হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। সকালে কাজকর্ম শেষ। কাজকর্ম বলতে এই বাসি কাজটা, ধোয়া কাচা, এমনকি এইমাত্র পুজো করে এলাম। তো 9টা বেজে গেছে। এখন যা হচ্ছে রান্নাঘরে। আর রাত্রে এমন ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে, মানে চোখ মুখ হচ্ছে ফুলে পুরো হারি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো দেখো এই হচ্ছে, এটা তো ওয়ালপেপারই। তো এখানে লাগানোর পরে কত সুন্দর লাগছে, শুধু ওই জায়গাটা বাকি আছে। আর একটা অর্ডার করেছি, দেখা যাক কবে আসে। আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, ভিতরে জিনিসগুলো দেখা যায় না, কত সুন্দর দেখা যাচ্ছে। আর আজকে রৌদ্র উঠেছে, তবে তারপরে হঠাৎ করে কি হয়ে যায়, এত বৃষ্টি, উফ! বা কালকেও তো শিল পড়েছে বিকেলের দিকে। তো আমাদের এই যে পর্দাটা চেঞ্জ করেছি, এটা ঠাকুর ঘরে ছিল, যেহেতু ঠাকুরের দরজা লাগানো হয়েছে, ওখানে আর পর্দার দরকার নেই। ভালো লাগছে, কিন্তু হাইটটা অনেক শর্ট, দেখা কত উঁচুতে আছে। আর এই হচ্ছে এখন পুজো করলাম, ভালো লাগছে। এখন আমার ঠাকুরগুলো শান্তিতে থাকবে। এখন বিড়ালের অত্যাচারের ঠাকুরগুলোর অনেক দিন ধরে অসুবিধা হয়েছিল। এখন শুধু বাকি ঠাকুর ঘরটা রং করা। আর আস্তে আস্তে সেটাও হবে, সব কিছু তো একবারে হয় না। তো দেখো আজকে আর গাছের ফুলগুলোকে উঠাইনি, কিনা ফুল দিয়ে পুজো করেছি। আর এগুলো এখানে রাখা হয়েছে কারণ এগুলো গাছে দেবো বলে, শুকোবে তারপরে দেবো। এই গাছে দেখো কত ফুল ফুটে আছে। আর ওই হচ্ছে ওই গাছটা না অনেকটা বড় হয়ে গেছিলো। আর এই দেখো এই যে গাছটা শীতের শুরুতে কেনা হয়েছিল, আর এত বড় হয়েছে গাছটা। আর এই গাছে দেখো কত লঙ্কা ধরেছে, অনেক। প্রথমে তো ফুলগুলো শুধু পড়ে যাচ্ছিল, তো এখন দেখলাম আজকে লঙ্কাগুলো টিকে আছে আর কি। কত বড় হয়েছে দেখো। কি ভালো লাগে নিজের হাতে কোনো গাছ গাড়ার পর সে গাছে যদি ফুল বা ফল ফোটে, সে ফুল হোক, ফল হোক বা সবজি হোক, ভালো লাগে। তো যাই, এখন রান্নাঘরের ডিউটি শুরু করি। এত ঘুমিয়েছি, চোখগুলো পুরো ফুলে হাড়ি হয়ে গেছে। কই গেছিলি? দেখি দেখি দেখি, কোথায় গেছিলে তোমরা? একটা মন্দিরে গেছিল পূজা করতে? বাহ! ওরে বাবা, সবাই বাচ্চারা গেছে। সবাই বাচ্চা গেছে? হ্যাঁ, গঙ্গা জল আছে কি? হ্যাঁ, গঙ্গার জল কি? গঙ্গা গঙ্গাই হয়। দাও, এটাতে দাও। কি দিব? এটার মধ্যে ছিটে দাও একটু।
পারবো না ঢুকাইতে। তাহলে ঢুকাও তুমি এটা। নিচে রাখলে এবার ঢুকাইতে সুবিধা হইতো না। আমি ধরতেছি, তুমি ঢুকাও। তাই তো হয়ে গেল। কি মাপ মতো করার নাকি? এই পতাকাটা দিতে লাগে বলে সবার উপরে, যত বাড়ি আছে বাড়ি ঘরের উপরে দিতে লাগে। ওই যে কয়তলা বিল্ডিং, ওখানে কি করে উপরে হ্যাঁ, দিয়ে? ওইটাই তাহলে। তাহলে আমার একটা আমার ওদের বাড়ির উপরে হইলেই হয়ে গেল, মানুষেরটা ধীরে ধীরে লাভ নেই। ছোট কা বাস দিছে ছোট দিয়ে তো। জয় হনুমান যেন যে লেখা আছে জয় শ্রীরাম। হাতে শাল লাগবে। এই দাদা দেখো বাস আনতেছে কিন্তু আমাদের ছাদে আজ পর্যন্ত উঠতে পারলাম না। তো এদিকে আজকে রান্না হবে হচ্ছে এই ফুলের বড়া ভাজবো, আর এদিকে সোনুর বাবার সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে। গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করব। তো এদিকে বড়া ভাজা হয়ে গেছে, সবজি রান্না করা হয়ে গেছে, গুঁড়া মাছের চচ্চড়ি। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর পরে রাত্রে মানে ওই বিকেলের দিকে সোনুকে নিয়ে টিউশনিতে দিতে এসেছি। তো আমি এই বাড়িতে আছি, সোনু টিউশনিতে আছে। তো আজকে বোনও এসেছে অনেক দিন পর, সেই হোলির সময় গিয়েছিল। তো সেখানে রুটি বানাই, তারপরে বাড়ি চলে যাচ্ছি এখন। আর তখন বাজে রাত প্রায় 10টার কাছাকাছি। আমাদের রাত 10টার মতো। কি সুন্দর দেখা যাচ্ছে চারটাকে। যাচ্ছে হচ্ছে বাড়িতে, কি অন্ধকার, বাপরে বাপ। এই যে শোনো, কই শোনো। তো এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আমরা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সে ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই, গুড নাইট।